বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের সম্পর্কে কিছু বলা প্রয়োজন মনে করি। আপনারা ও বিভিন্ন স্তরের জনতা ও রাজনীতিবিদদের সহায়তায় এবং আল্লাহর বিশেষ রহমতে ফ্যাসিবাদী সরকারকে ও তার দোসরদেরকে বিতাড়িত করতে সক্ষম হয়েছেন। এখানে মূলত ছাত্রদের ভূমিকাই মুখ্য ছিল। আগেও 1952 সালের ভাষা আন্দোলন ও বর্তমানের আন্দোলনের সফলতা ছাত্রদেরই অক্লান্ত পরিশ্রমের ফসল। আর এই বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকার মূলত আপনাদের দ্বারাই প্রতিষ্ঠিত হয়েছে। আর এই সরকারের ব্যর্থতাও আপনাদের উপরেই নির্ভর করে। ফলে এই সরকারের বিরুদ্ধে অনেক না পাওয়ার অভিযোগও আসতে শুরু হয়েছে, যার জন্য এই সরকারও ব্যর্থ হয়ে যেতে পারে বলে আমাদের মনে হয়। ফলে আপনারা অথবা ছাত্ররা নিজেদের ভিতর বৈষম্য দূর করে ঐক্যবদ্ধ থাকুন। ঐক্যে ফাটল ধরানোর জন্য পূর্বের ফ্যাসিবাদী সরকার ও তার দোসররা সর্বদা তৎপর আছেন। সেটা আপনাদের আন্দোলনের ভিতর ঢুকেই এই সরকারের ভাবমূর্তি নষ্ট করবে। কারণ মির্জাফর যুগে যুগে ছিল, মির্জাফর আছে এবং ভবিষ্যতেও মির্জাফর থাকবে। তবে আমার মনে হয় আপনাদের ভিতরও উচ্চ পদে প্রতিষ্ঠিত হওয়া বা না হওয়ার অথবা না পাওয়ার বেদনা ও বৈষম্যমূলক আচরণ মাথা চাড়া দিয়ে উঠছে, যার অন্য নাম খারাপ ভাষায় বলা যায় জেলাসি তৈরি হচ্ছে। এই ব্যাপারে ক্রেভ মেন্টালিটি, বিশেষ করে কাকড়ার মানসিকতা সম্পর্কে একটি গল্প আছে। আপনারা এই গল্পটা শুনুন। What is crab mentality? Did you know that if you put a group of crabs in box with an open top, that the crabs will stay in the box? The crabs would easily crawl up the box and go free, but this does not happen because the crab mentality does not let it happen. The moment one crab starts crawling up, the others pull it down and nobody gets out. They could all go free, but guess where they all end up? Dead. The same thing is true with the people who is jealous. They never get ahead in life and prevent others from succeeding. In any profession, a successful person will be envied by those who are not successful. তবে গল্প শুনে বুঝতেই পারেন সমস্ত কাকড়াই কিন্তু মারা গিয়েছিল। এইভাবেই পূর্বের ফ্যাসিবাদীর সরকার হঠাৎ ঢুকে পড়লে আপনারাও সবাই মারা পড়বেন। ইতিপূর্বে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এর কথায় প্রকাশ পায়, এই দিন দিন নয়, আরও দিন আছে। ফলে সাবধান, বৈধ বা অবৈধ আন্দোলন থেকে দূরে থাকুন। দেশের সার্বিক পরিবেশ সুস্থ রাখুন। অশান্ত পরিবেশ মানেই আপনাদের পরাজয়, সরকারেরই পরাজয়। সেই সাথে প্রধান উপদেষ্টা সহ সব উপদেষ্টাকে বলবো, আপনারা জনগণের চাওয়া পাওয়া কিছুই বুঝতে পারছেন না, অথবা বুঝেও সে ব্যাপারে কোনো কার্যকরী পদক্ষেপ নিচ্ছেন না। এটাই ব্যর্থ সরকারের কথা মনে করাই দিচ্ছে। আপনারা জনগণকে মূল্যস্ফীতি, যানজট, সার্বিক নিরাপত্তা ও অন্যান্য সব বিষয়ে, বিশেষ করে এস আলমের ব্যাংকগুলোর আমানতকারীদের হাহাকার থেকে মুক্ত করুন এবং পরিশেষে সব জনগণকে
স্বস্তি দিন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।